ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশগুলো। মালিতে তীব্র গরমে এপ্রিল মাসের প্রথম 4 দিনে প্রাণহানি হয়েছে 102 জনের। ভয়াবহ এই পরিস্থিতিকে মানবসৃষ্ট বলছেন গবেষকরা। তাদের শঙ্কা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমালে বছরে 20 বার ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়বে এই অঞ্চল। জলবায়ু পরিবর্তনে বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা। গবেষকরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বাড়ছে তাপপ্রবাহ। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি তীব্র তাপপ্রবাহে পুড়ছে আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশগুলো। মার্চ ও এপ্রিলে আফ্রিকার পশ্চিমাঞ্চলের কয়েকটি দেশে তাপমাত্রার পারদ উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যে উল্লেখযোগ্য নাইজার, মালি ও বুর্কিনা ফাসো। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের প্রতিবেদন বলছে, 200 বছরের মধ্যে এত ভয়াবহ তাপপ্রবাহ দেখেনি পশ্চিম আফ্রিকার দেশগুলো। তীব্র গরমে গত বছর পুরো এপ্রিল মাসে প্রাণহানি হয় 130 জনের। আর চলতি বছরে এপ্রিলের প্রথম 4 দিনেই 102 জনের প্রাণহানির কথা জানিয়েছে মালির গ্যাব্রিয়েল টুরে হাসপাতালের এক চিকিৎসক। এছাড়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে অসংখ্য মানুষ, এর মধ্যে বেশিরভাগই বয়স্ক। চলমান তাপপ্রবাহ নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের একদল গবেষক। গবেষণাটি বলছে, বৈশ্বিক উষ্ণায়নের নেপথ্যে শিল্প প্রতিষ্ঠানের জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও অন্যান্য কার্যক্রম। জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমালে বছরে 20 বার এমন তাপপ্রবাহ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন WWA এর এক গবেষক। এ অবস্থায় জ্বালানি ব্যবহারে নতুন নীতি প্রণয়নের পরামর্শ গবেষকদের। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।